আরো কোনো সাজা বাকি আছে? যাবে দেখানো হয়ে গেল। তো আজকে একদম রেডি হয়ে তোমাদের সামনে আমি আসলাম। আজকে যাব পুষ্কুসোনার ডাক্তার দেখাতে। তারপরে মনে পড়লো আমি তো জামা কাপড় মেলে দিয়েছি, জামা কাপড়গুলো তুলে রাখতে হবে, কারণ আমি ওদিকে ডাক্তার দেখিয়ে পুষ্কুসোনাকে ডাক্তার দেখিয়ে ওদিকে বাড়িতে ঢুকবো একটু। তো আমি এরকমই করি, আমি আগের থেকে যেহেতু বাবার বাড়ি কাছাকাছি, তো মানে এইটাই মানে আমার সুবিধা হয়। আর রান্না করিনি, রান্নার ঝামেলা নেইনি, কারণ রান্নার ঝামেলা নিলে আমার অনেক দেরি হয়ে যাবে। তা মোটামুটি তখন বাজে 11টা না 11:30 হয়ে গিয়েছে। ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, এরপরও লেট হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে না একটু সময় লাগে, চটপট কোনো কাজ হয় না। আর আজকে কিন্তু বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির সাথে সাথে দেখো প্রচণ্ড কিন্তু মানে গরমও পড়েছে। তো ওদিকে বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একদম রাত্রে আসবো। আমরা তো ওই ডাক্তারের কাছে যাই, কিন্তু কোনো দিন এমন হয় যে সারা দিন লেগে যায়। তো আজকে জানি না কতটুকু সময় লাগবে। আর আজকে পুষ্কুসোনাকে একটা হাতা কাটা জামা পরিয়ে নিয়েছি, খুব গরম পড়েছে এর জন্যই। আর পুষ্কুসোনা দেখো কি দৌড়াদৌড়ি করছে, ও এরকমই করে সবসময়, এরকম করে দৌড়াদৌড়ি করে, ও চঞ্চলপনা। আর এইখানে দেখো আমরা এখন মানে রওনা দিয়েছি, গাড়িতে উঠবো। আর এখানে আমার ননাস এসেছে, আমার বর দেখো, আমি তো জানিও না যে আমার ননাসকে ভিডিওর মধ্যে তুলছে, তারপরে দেখি আমার ননাসকে তুলছে। যাই হোক, এটা হচ্ছে আমার বরের দিদি, তার মানে আমারও দিদি, ননাস হয় আমার সম্পর্কে। এই যে আমার বর এরকমই করে, কোথাও যদি রেডি হয় না, এখানে গল্প করে ওখানে গল্প করে, এরকমই করে। আজকে না রেডি হয়ে ব্লগটা স্টার্ট করেছি। তো যাবো পুষ্কুসোনার ডক্টর দেখাতে। পুষ্কুসোনার না মানে এরকম জ্বর, মানে সকালে আসে হয়তো বিকেলে নেই, বা রাত্রে আসে হয়তো সকালে নেই, এরকম জ্বর আসতেছে হালকা হালকা। আর ওর মানে ঠান্ডাও লেগে গিয়েছে, তাই ভাবলাম যেন ডক্টরটা দেখিয়ে আসে। অনেকদিন থেকে ডক্টর দেখানো হয় না পুষ্কুসোনার, তো চেক আপটাও হয়ে যাবে। তো চলো। আর পুষ্কুসোনার ডাক্তার হচ্ছে মাথাভাঙায় বসে, গোসাইটাও আসে শনিবার করে। হাই বলো, হাই বলো, হাই বলো। গরমে এটাই পরিয়ে নিয়ে গেলাম পুষ্কুসোনাকে, কারণ আজকে খুব গরম। এখন আবার হাওয়া উঠেছে দেখো, আর মানে খুব ঠান্ডা, এখন ঠান্ডা পড়ছে, হাওয়া উঠতেছে, মনে হয় আকাশ ঠাকা বৃষ্টি নামবে। তারপরে না খুব গরম লাগছে আমার যেহেতু চুলটা ভেজা ছিল, আমি চুলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তারপরে ভাবলাম যে না, চুলটা বেঁধেই যাই, গাড়িতে যেহেতু যাবো এখন, আর চুলটা এখন হাওয়াতে উড়বে, হাওয়াতে ওড়ার পর চুলটা আরও খারাপ হয়ে যাবে। এমনিতেই যে আমার চুলের অবস্থা খুব খারাপ হয়েছে এখন, পুষ্কুসোনার আমি যত্ন একদমই চুলের নিতে পারি না। আর এখানে দেখো রেডি হয়েছে, বর বলছে তোমার কি সাজা কমপ্লিট হয়েছে? এরকমই করে কোথাও গেলে একদম মানে আমার সাজগোজ নিয়ে খালি লেগে পড়ে ও। তো কথা বলতে বলতে চলে এসেছি ডাক্তারের ওখানে, আর নাম লেখানো হয়ে গিয়েছে, স্লিপ হাতে ধরিয়ে দিয়েছে দেখো। আর পুষ্কুসোনা না গাড়িতে যেতে যেতে কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওর কিন্তু ঘুমের চোখ, ও কিন্তু কথা বলতে পারছে না। তারপরে ওখানে গিয়ে তোমাদের দাদাভাই গাড়িটা সাইড করে রাখতে গেছিলো, আর আমি তো পুষ্কুসোনাকে আগে নিয়ে ডাক্তারের ওখানে গেছিলাম। তারপরে ও ঘুমাচ্ছে, আমি সামলাতে পারছি না, পুষ্কুসোনাকে এক হাতে মোবাইল। তো ডাক্তারের চেম্বারে একদমই ভিড় ছিল না, তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেল। তো ডক্টর দেখানো হয়ে গেল, এখন আমরা যাব বাড়িতে। খুব তাড়াতাড়ি হয়ে গেল না আজকে ডক্টর দেখানো? হ্যাঁ দেখো হয়ে গেল, 10 মিনিট লেগেছে। তো ডাক্তার তো দেখানো হয়ে গেল, এখন আমরা ওষুধ নেব, ওষুধ নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব। এখন দেখো তোমাদের দাদাভাই একটা দোকানের সামনে দাঁড়া করেছে, দাঁড়া করে তোমাদের দাদাভাই দোকানে গিয়েছে। আর ওখানে দোকানে গিয়ে পুষ্কুসোনা নাকি জল পিপাসা পেয়েছে, জলের বোতল নিয়ে আসবে। তারপরে গাড়িটা এখানে দাঁড়া করেছে, আর মেন রোডের পাশে তো একদম চারিদিকে একদম চিল্লাহাল্লায় ভর্তি। আর গরম পড়েছে, মানে কি বলবো, খুব গরম পড়েছে, আর আমার একদমই ভালো লাগছে না। আর পুষ্কুসোনা দেখো কীভাবে জল খাচ্ছে। আর গরমের মধ্যে না কোথাও এমনিতে বাচ্চা কাচ্চাকে নিয়ে যেতে ইচ্ছা করে না, আরও না এই গরমে যদি মানে জেদ করে না, আর একদমই ভালো লাগে না। তো তোমরাই দেখো, আমি ওকে জল খাওয়াচ্ছি বোতলটার মধ্যে, আমি বলছি দাও বাবা, আমি তোমাকে জলটা খাইয়ে দিই, কিন্তু ওর এত জেদ, ও কি করছে, ও নিজে একাই দেখো জল খাচ্ছে বোতলে করে। আমি যে ওকে বলছি বাবা তুমি জামাটা ভিজিয়ে ফেলবে, কিন্তু ও কিন্তু আমার কথা শুনছে না। শেষ পর্যন্ত ও কী করেছে, আমি তো ঘেমে লাল কাল হয়েছি, আর তোমাদের দাদাভাই বিরক্ত বোধ করতেছে কারণ গরমেতে। আর শেষ পর্যন্ত ও কী করেছে, শেষ পর্যন্ত ও জামাটা কিন্তু ভিজিয়ে ফেলেছে। পরে আমি জামা নিয়েছিলাম, ওই জামা পরে পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমরা থাকি আমার তালে, কিন্তু আমার পুষ্কুসোনা থাকে পুষ্কুসোনার তালে থাকে। ও দেখো বলছে যে পাপা বাঘ, মানে ও দেখতে পেয়েছে যে বিল্ডিংয়ের উপরে একটা বাঘ আছে। তো আমরা তো অনেক চেষ্টা করতেছি, আমরা তো খুঁজে পাচ্ছি না। তারপরে ওর পাপা খুঁজে পেয়েছে, বলছে দেখো সত্যি ও বলেছে যে বাঘ। কি দেখছো? ওই যে দেখো বিল্ডিং এর উপরে, ওই যে দেখাই তো উপরে দেখাই, আমার সোনাটা দেখেছে রে। ওই যে পাথরের বাঘটা, ঠিকই দেখছে, তাই তো বাবা? ঠিক আছে, এই যে ছেলের জল তেষ্টা পেয়ে গেছে, মারও পেয়ে গেছে। তো আমার কাছে হচ্ছে মাথা ভাঙা মানে হচ্ছে ফুচকা। মাথা ভাঙা যেই দরকারেই যাবো আমি ফুচকা খেয়েই আসবো। আর আমার পুষ্কুসোনাও দেখো এদিকে ফুচকা খাচ্ছে, ও কিন্তু শুকনো খাচ্ছে।
আর ও কোথাও গেলে আমি যদি ফুচকা খাই ও কিন্তু খাই, শুকনো একটা দেই, ও মানে একা একা বসে ওর সময়টা কাটানো হয়ে যায় আর এদিকে ফুচকাটাও খাওয়া হয়ে যায়, তাই না? আমার কিন্তু ফুচকা খাওয়া হয়েছে, আমি আজকে অনেকগুলো ফুচকা খেয়েছি। বাপরে বাপ, বর বলছে তুমি 100 টাকার ফুচকা খাও, কিন্তু আমি 100 টাকার খাইনি, আমি 30 টাকার খেয়েছি। তখন বাড়িতে চলে এসেছি। দিশা ঝুলপি এই দিশা ঝুলপি চুলগুলো বাঁধে না, এই বাচ্চাগুলো না চুল বাঁধতে চায় না, চুলের মধ্যে হাত তুলে ওদের রাগ একদম সেই রাগ ওদের। সাথে হচ্ছে দিশার সাথে হচ্ছে দিশা মম শর্টের মম। তো ঠিক আছে বন্ধুরা, আমি রিলসটা করে নেই, না হলে আবার রাত্রি হয়ে যাবে, একদম করতে পারবো না। তো করে নিই আমি রিলসটা। বন্ধুরা আর আমি না ওখানে ভিডিও করতে পারিনি, বাড়িতে এসেও আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাজে 6টা, আর এখন দেখো কানাড়েতে চলে এসেছি এখানে, মানে গাছবাড়িটার মধ্যে, আমাদের বাড়ির পিছনটার মধ্যে। এখানে মানে কয়েকটা রিলস করব, কয়েকটা তো বেশি করতে পারবো না, অন্ধকার হয়ে গেছে, দুটোও করবো, বেশি করবো না। আর এখন আমি মানে এখন ভাবলাম যে না, ভিডিওটা আমার এন্ড করতে হবে, বেশি বাড়াতে পারবোই না। আর এসে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি ওখানে জানোই তো ফুচকা খেয়ে নিয়েছি, আজকে 30 টাকার ফুচকা খেয়ে নিয়েছি। এতগুলো ফুচকা খেয়ে আমার পেট একদম ভর্তি হয়ে গেছে। হ্যাঁ তো আজকে না কিচ্ছু একদম মানে এখানে শাড়ি টাড়ি পরি নেই, ভেবেছিলাম যে এদিকে আজকে এত গরম পড়েছে না, কি যে শাড়ি পরবো, যেটা নাইটি পরেছিলাম ওই নাইটিটা পরেই ভাবলাম যে না ভিডিওটা এন্ড করবো, আর নাইটিটা পরে আজকে রিলস দুটো করবো। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো টাটা।